যে মশলাটা আছে এই মশলাটা তো মনে করেন মশলা দিয়ে ভাত খাবেন 3 প্লেট। এখানে 35 কেজি। 35 কেজি রান্না হবে। হ্যাঁ 35 কেজি। দিতেছেন মরিচের ফাঁকি। মরিচের ফাঁকি। হ্যাঁ আচ্ছা, এই যে হলুদ। হলুদ। হ্যাঁ হলুদ কি একটু পরিমাণ কম? হ্যাঁ হলুদের পরিমাণ কম। আচ্ছা এই যে এলাচ। এলাচ। হ্যাঁ সাদা এলাচ। সাদা এলাচ। আপনি কোন কাঁচা মরিচের কথা? দাও দাও। তারপরে দাও এই যে কাঁচামরিচ। কাঁচামরিচ। এই যে ঠেঙ্গা। ঠেঙ্গা কি জিনিস? এই যে দারচিনি। এলাচ। দারচিনি। হ্যাঁ এই হলো লবণ। লবণ পরিমাণ মতো। আদা রসুন। আদা রসুন। আদা রসুন কতটুকু দিবেন আদা রসুন? এই আধা কেজি পরিমাণ। এটাই কি আপনার আজকে শেষ রান্না নাকি? হ্যাঁ না আরো আছে। আরো আরো মনে করেন এটার পরে আরো 3টা হবে। তেজপাতা। তেজপাতা। হ্যাঁ এই যে সর্বশেষ আমাদের এই কালাপোনার যে তেল তেল এই সয়াবিন তেল। হ্যাঁ সয়াবিন তেল। অনেকে রান্না করে যে সরিষার তেল দিয়ে কালাবো না। না আমরা সরিষার তেল দিয়ে কালাপোনা করি না। আমরা আর কোনো মশলা দিবেন না। না আর কোনো মশলা নাই। এই যে এটারই মনে করেন কালাবোনার একটা কালো মশলা ব্যবহার করে সবাই। এটা আমরা কালো কোনো মশলা নাই। এটা আমরা মনে করেন লাস্টে যখন মাংস কষানি হয় তখন আমরা জিরা ভাজে ফাঁকি করে লিছি। ওই অল্প জিরা ফাঁকি দিলে আমাদের মাংস কালো। মানে অনেকে তো বলে আপনার জিরা ফাঁকি যেটা বলেন, হ্যাঁ হ্যাঁ। এই জিরা ফাঁকির মধ্যে বলে কালো জিরা মিক্স। না না আমরা কালো জিরা মিক্স করি না। কালো জিরা মিক্স করলে মনে করেন আপনি খাবার পরে আপনি নিজেই কইতে পারবেন যে এটার মধ্যে কালো জিরা আছে। কারণ কালো জিরা মিক্স করলে তিতা লাগবে। এই জন্য আমরা কালো জিরা মিক্স করি না। আমার রান্না মানে এক্সপিরিয়েন্স মনে করেন প্রায় 16-17 বছর। 16-17 রানিং বছর। চলতেছে। ও বডি কিন্তু নাই না হ্যাঁ? বডি না থাকলে কি হবে, কিন্তু মাল আছে। ভালো আছে হ্যাঁ? 2 বছর আগেও বডি এরকম দেখাইছি, এখনো বডি এরকম। যে কালাবোনা যে করেন খান না নাকি? না মাহাজন কি খাইতে দেন না নাকি? আচ্ছা, আপনি কি ভাই কালাভুনা কি রান্না করে যান, খান না নাকি? না খাই প্রতিদিনে খাওয়া চলে। খাইলে খাওয়া body কি বন্ধ এমন নাই। থাকে? না স্বাস্থ্য না হইলে হন কেটে দূর করতে পারবো। হ্যাঁ জোস। আপনি দেন হ্যাঁ? হ্যাঁ সবকে। কালারটা অনেক সুন্দর আসতেছে। পিএস কি আগে দেয়া ছিল? হ্যাঁ পেজ মনে করেন এটা মাংসের লগে ধুয়ে একবার দিয়ে দিই। এর আগে কটা পর্যন্ত রান্না করছেন? এর আগে কটা হয়েছে রান্না? এর আগে মনে করেন 3টা-4টে হয়েছে। 4টা হয়েছে। হ্যাঁ 4টে হয়েছে। এটা 5 নাম্বার পাতি। এটা 5 নাম্বার পাতি। ওকে। আর কটা যাবে? আরো 2টা-3টা হবে। 3টা। কত লিটার তেল লাগে? এটা মনে করেন 4 লিটার 5 লিটার তেল লাগবে। 4-5 লিটারে হয়ে যাবে। হ্যাঁ 40 থেকে তেল 40। কখন দিবেন? এই তেল মনে করেন এখন যেটা দিয়া সব একসাথে বসাই দিচ্ছে, এটা যদি আরো পানি ছাড়লে তারপরে আবার দিন। মানে মশলা দিয়ে অলরেডি বসায় দিছেন নাকি? হ্যাঁ। এটার মধ্যে কোনো তেল দেন নাই? না এটার মধ্যে তেল দিছি। তেল দিছেন? হ্যাঁ তেল দিয়ে তো মাখায় বসাই। আচ্ছা, মাখায় বসাইছেন, এরপর আবার তেল দিবেন? এরপরে মনে করেন যখন পানি ছাড়বো, পানি ছেড়ে শুকাইবো, তখন যায় মনে করেন আবার তেল তেল দিব। আদা মাংস হবে না কালাভুনা হবে? এটা কালো বোনা হবে। কতক্ষণ লাগবে? আর তো মনে করেন আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে? হ্যাঁ আধা ঘন্টা লাগবে। মানুষ যে বলে যে কালাভুনা করতে কালো জিরা অনেক পরিমাণে দেয়, এটা কতটুকু সত্যি? না আমরা মনে করেন কালো এই পর্যন্ত আমরা আজকে 17 বছর ধরে মনে করেন পাক করতেছি, আমরা কোনোদিন কালো জিরা দিই নাই। আপনারা খাইলেই তো বুঝতে পারবেন। কি জিনিস খাচ্ছি হ্যাঁ? হ্যাঁ তাহলে আপনাদের কালো ভুনাটা আসলে হয় কিভাবে? এটা জালের উপর? এই যে জাল দিতেছি, আপনার মনে করেন আমরা আস্তে আস্তে মনে করেন কালো বোনা জালের করতেছি। উপর রাখলে তো অনেকে বলে সেটা হচ্ছে ভাজা মাংস হয়ে যায়, কালো ভুনা হয় না। না এরপর মনে করেন আমরা এই যে যেভাবে জাল দিতেছি, হ্যাঁ। যেভাবে বাঁচতেছি, এভাবে কি মনে করেন ভাজা মাংস হওয়ার কথা জীবনেও হবে না। রাঁধতে জানলে মনে করেন ভাজা মাংস হবে না। আপনাকে যে জুস সেই জুসই থাকবো। সারা বাংলাদেশের মধ্যে মনে করেন আমাদের এই কালো বোনার মতো এমন ইউনিট কেউ বানাইতে পারবে না। আমাদের এই গাজীপুরের লাগে মনে করেন নাম ডাক আছে। কারণ আপনারা আসলে খাইলে তখনই বুঝতে পারবেন যে আমরা কি বলতেছি বা আপনারা কি খাইতেছেন, তখনই বুঝতে পারবেন। অন্য জায়গায় কালো বোনা পাক করলে মনে করেন অনেক মশলা দেয়, কিন্তু আমরা তো মনে করেন এমন কোনো মশলা দিই না। আপনাদের সামনেই তো দেখছেন আমরা কি মশলা দিয়ে পাক করতেছি কালো বোনা। এবারে মনে করেন বাসা বাড়ির মশলা দিয়ে আমরা ঘরোয়া পরিবেশে আমরা এই খাবারটা পাক করি। এটা ওই জিরার ফাঁকি। জিরার ফাঁকি না? হ্যাঁ এই হলো আপনাদের মশলাতে আছে। এইটাই হলো আমার কালো বোনার মেন মশলা। এখন একদম কালো হয়ে গেছে না? হ্যাঁ একদম। এই যে এই মাংস কমপ্লিট। এটা এখন খাওয়ার উপযোগী নাকি? হ্যাঁ এখন খাবার উপযোগী। নামায় রাখবেন? নামায় রাখবো। ও সেই। এই যে দেখেন এই যে যে মশলাটা আছে, এই মশলাটা তো মনে করেন মশলা দিয়ে ভাত খাবেন 3 প্লেট। মাংস তো হলো পরে। মশলা দিয়ে 3 প্লেট ভাত খেয়ে যাবেন? মশলা দিয়ে 3 প্লেট ভাত খাবেন। এমন কি হয়েছিল কখনো? হ্যাঁ কত